আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে আলু রান্না করুম, তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি আলু আর ডিমগুলো সিদ্ধ করে নিই। এই দেখো, আলু দিয়ে নেই। এখন আমি পানি দিয়ে দিব। ডিমগুলো ধুয়ে নিতেছি, ডিম আর আলু তো ধুয়ে নিলে চকচকা দেখান যায়, সুন্দর দেখান যায়, ওই জন্য আমি ধুয়ে নিই। আর অবাই যদি আমি দিতাম নেত্রা হইতো, দেখো কত নাম পানি নেত্রা বেরোল, কেদা কেদা। এই যে দেখো ডিম আর আলু সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ হইল না নাই দেখি, সিদ্ধ হয় নাই ভিতরে, ডাইকা দেই আবার, ডাইকা দিলে তাড়াতাড়ি হবো। দেখি আলু আর ডিম সিদ্ধ হইল না নাই। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই দেখো ডিম ফাইটা গেছে, ডিম ফাটছে, আলু সিদ্ধ হয়েছে। নামে নেই এখন। বিসমিল্লাহ। এই দেখো এখন আমি ডিম গুনা সিলাই নেই। প্রথমে আলু গুনা সিলাই নেই। এই দেখো ভাত আমার এই মোড়া হয়ে গেল গা। এখন আমি ডিম সিলাই নিতেছি, আলু সিলাই নিছি, এখন ডিম সিলাই নিলাম। এই দেখো আলু সিলাইয়া রেডি করে নিছি, আর এখানে ডিম সিলাই নিছি। এখন দিয়ে ভাজুম ডিমগুলো, আগে ভাইজা নিমু, তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। তেল গরম হলে ভাইজা নিই। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এখানে আমি ডিম দিয়ে দিব। ডিমের কালারটি অনেক সুন্দর হচ্ছে, দেখো। এখন নামে নেই। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। এই ভুট্টার খড়ি দিয়ে রান্না করলে, ভুট্টার খড়ি দিয়ে রান্না করলে চুলার পার একদম ছাই দিয়ে বোঝাই হয়।
সোমবার এসে বাগা দিই। মশলা দিয়ে দিই, লবণ, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম, হলুদ, নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিই। আলুগুলা কষানো হইবে নিগে পানি দিয়ে দিই অল্প। ডাইকে দিই। এই দেখো আলু আমি কষে নিলাম, এখন ঝোলের পানি দিয়ে দেই। ঝোলের পানি দিয়ে দিলাম, এখন ডাইকে দেই। বলক উঠলে ডিম দিয়ে দিলাম। এই রান্নাটা করা একেবারে সহজ, তা আপনারা চাইলে বাড়িতে রান্না করে খাইতে পারবেন। আর আমার রান্নাটা কীরকম লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই দেখো আমার আলুর তরকারি বলে উঠছে, এখন আমি একটু একটু আলু আমি গলে দেবো, ঝোলটা টাটবার নাকি। পাতলা ঝোল তো ভালো লাগবো না। আলু গলে দিয়ে ডিম দিয়ে দেবো। গলানি হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিই। ডিম ভাইজে রাখছি, আপনারা তো দেখলেন, দিয়ে দিই। একটা ডিম কাইটা দিলাম, এখন ঢাইকা দিই। ঢাইকা দিয়ে এখন আমি এক ধারসে জাল দিতে থাকুন। আমি শিলপাটার মধ্যে ধনিয়া জিরা নিছি, এখন বাইডে দেই। তো জিরা ধনিয়া বাইডে দিলে তরকারিটা মজা হয় আর বাসনা থাকে। এই দেখো জিরা বাইটা নিছি, এখন দিয়ে দেই। আলুর তরকারি ওইলো পরাই একটু লবণ দেখুন, নামে নেব। এখন তা আপনারা বাড়িতে তরকারি চাকেন না চাকেন আমি কইতে পারি না, কিন্তু আমি প্রতি তরকারি আমি লবণ চাইকে দেখি। দেন নাকবো না, ওইছে আলহামদুলিল্লাহ। দেখি তরকারি হলো না নাই। ডিম দিয়ে আলু হয়ে গেছে, এখানটি ঝোল নাকবো আর কি। ভাত খাইতে হোক না, ভাত তার খান যাব না। তো এখন আমি তরকারিটা নামে নিই। তো প্রিয় বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাই আর কি। বিসমিল্লাহ। হাত দিয়ে নই, আজকে পুরো ভোগ লাগছে গো। হাত ধুছি। হাত দিছাও? খাও। বিসমিল্লাহ। ময়না গো, ময়না মুক্ত হয়ে গেছে। ময়না রসে জানাচ্ছে বিসমিল্লাহ। যে কি জানাচ্ছে আমি সাত বুঝতেছি না। গরম গরম ভালো লাগে। কেন লাগে? ভালোই। লবণ লাগবো নাকি না?
আমার কাছে লাগবে না। সে সাপ ভালোই লাগে। আর জুড়ালে ভাত তরকারি গরম না জুড়াইলে খেয়ে আরাম পাওয়া যাবো। হ্যাঁ খুব মজা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে তাই না? মজা লাগে। ভোগ লাগছে দেখে মজা লাগতেছি। ডিম কি খারাপ নাকি? আমি ডিম এরম ভালো পাই। একজনের ডিম এনে খেয়েছিলাম মনে আছে কবে? মেলা দিন আগে 15টা না 16টা ডিম। আবেদা বাচ্চাটা খাই আর খায়ার না। তো বন্ধুরা এই রেসিপিটা আপনার কাছে স্বাদ নাম লাগারে কিন্তু আমার কাছে খুবই মজা হয়েছে। আমার কাছে মজা লাগে। অনেকদিন পরে খেলাম ওই জন্য। আমরা মেলা দিন পরে খেলাম এই ডিম আর আলু রান্না। আপনি আপনি ভাই ডিম আপনি ভাই ডিম আনে না না ডিম আনি কম কম। গরম ধরছে, গরম ভাত গরম তরকারি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।